আঁকলাম, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, ধরো এটা বৃত্ত আঁকলাম, ঠিক আছে? জি স্যার। বৃত্তের তো এটা কেন্দ্র। জি স্যার। কেন্দ্র না? জি স্যার। কেন্দ্র। এইদিকে এই দিকের স্থানাঙ্ক কত? 1,0 না? জি স্যার, 1,0। আর এদিকে তো -1,0 না? জি স্যার। -1,0 না? জি স্যার। আর এখানে কি 0,a না? মানে এ ধরছি, ব্যাসার্ধ এ ধরছি আর কি। জি স্যার। এতটুকু আমি এ ধরলাম। জি স্যার। এতটুকু হলে সব দিকেই তাই হবে। জি স্যার। কারণ বৃত্তের তো ব্যাসার্ধ সব দিকে সমান না, তাহলে এটা হবে 0,-a না? জি স্যার। আজকে বুঝছো? কি হইছে? 1,0 -1,0 এদিকে। জি স্যার। 0,a আর এখানে হবে 0,-a, নিচে না মাইনাস। বুঝছো? চারটা স্থানাঙ্ক। জি স্যার। এখন এই বৃত্তের কেন্দ্র কত বলো তো? স্যার কেন্দ্র হচ্ছে স্যার 0 0,0 না? 0,0 কেন্দ্র কত? 0,0 0,0। ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে স্যার এ। ঠিক আছে, এই বৃত্তের ব্যাসার্ধ কত? এ। ঠিক আছে, যদি কেন্দ্র 0,0 হয়, ব্যাসার্ধ এ হয়, এই বৃত্তের সমীকরণটা তুমি পড়ে আসছো অলরেডি। জি স্যার। সমীকরণ হবে x² + y² = r²। জি স্যার। সরলরেখার মধ্যে x² + y² = r²। মানে কি? ব্যাসার্ধ। আর মানে কি? স্যার এটা নাকি আর সমীকরণ ব্যাসার্ধ সমীকরণ। r = a, যে ব্যাসার্ধ। বুঝছো? স্যার তার মানে এটা r মানে 0,0 কেন্দ্র এবং r ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ হচ্ছে এটা। এই জন্য বলে দিচ্ছি কেন্দ্র 0,0, কেন্দ্র কই থাকবে? 0,0, আর ব্যাসার্ধ হবে a অথবা r। ব্যাসার্ধের সমীকরণ হচ্ছে x² + y² = r²। মাথায় সেট করে ফেলো। তাহলে স্যার এটার মধ্যে একটা শর্ত থাকবে, r স্যার a, মানে এটা মানে r টা হবে ব্যাসার্ধ, সহজ হলো। ব্যাসার্ধ। এই r টা কি? ব্যাসার্ধ। তাহলে x² + y² = r²। বুঝছো? জি স্যার। তাহলে এই বৃত্তটা x অক্ষকে কত বিন্দুতে ছেদ করে? স্যার x অক্ষকে স্যার বলো তো বৃত্তটি x অক্ষকে স্যার স্যার 1,0 +-1,0 না? এটা পুরোটাই তো x অক্ষ। পুরোটা x অক্ষ না? তাহলে আমরা বলতে পারি এদিকে প্লাস এদিকে মাইনাস না? তাহলে আমরা বলতে পারি +-1,0 বিন্দুতে x অক্ষ। জি স্যার। ও y অক্ষে কত বিন্দুতে বলো তো? স্যার +-a বুঝে বলো। না স্যার 0, +-a। এই তো y অক্ষকে 0, +-a বিন্দুতে ছেদ করে। এই এটাই কি? ব্যাসার্ধ। জি স্যার, ব্যাসার্ধ। বুঝছো? জি স্যার। বুঝছো? জি স্যার। তুমি সব দিকে সমান, এদিকে বৃত্তের ব্যাসার্ধ তো সব দিকে সমান। মজা পাবো। সরলরেখা পড়ে ফেলছো না? জি স্যার। মোটামুটি সরলরেখার মতো। জি স্যার। বুঝছো? বৃত্তের একটা সমীকরণ 0,0 কেন্দ্র বিশিষ্ট। এখন দিব বৃত্তের সাধারণ সমীকরণ। ঠিক আছে? দিব বৃত্তের সাধারণ সমীকরণ। একটা তো পাইছে বৃত্তের সমীকরণ 0,0 কেন্দ্র বিশিষ্ট আর ব্যাসার্ধ বিশিষ্ট। ঠিক আছে? এখন দেবো বৃত্তের সাধারণ সমীকরণ। এটাও সমীকরণ বৃত্তের, এটা বেশি ইম্পর্টেন্ট। এটা তোমাকে জানা লাগবে, মুখস্থ থাকা লাগবে। বৃত্তের সাধারণ সমীকরণ। জি স্যার। সমীকরণ। বৃত্তের সাধারণ সমীকরণটা হচ্ছে এরকম হবে x²। আগেরটা কি আছে? আগেরটা শুধু 0,0 কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। কেন্দ্র 0,0, অন্য কিছু হইতে পারবে না। কেন্দ্রটা কেমন হতো কথা? একটা বৃত্ত কি দেখা আমি আঁকতে পারতাম না, কারণ কি কেন্দ্র 0,0 থাকতো? এই শুধু এই বৃত্তটারই শুধু এই যে জায়গায় কেন্দ্রটা 0,0 রাখতে হবে। শুধু এই বৃত্তটার সমীকরণই কি? বুঝছো? কেন্দ্র 0,0 কত? কেন্দ্র 0,0 বৃত্তের সমীকরণ। অন্য বৃত্ত লাগবে না একটা, এই যে সাধারণ বৃত্ত। অন্যরা তো সকলেই সাধারণ বৃত্ত। তাহলে এখন হচ্ছে এটা শর্ত ছাড়া, এই যে শর্ত ছাড়া বৃত্তের সমীকরণ। এই জন্য বৃত্তের সাধারণ সমীকরণ x² + y² + 2gx + 2fy + c = 0। এই যে এটাই হচ্ছে বৃত্তের সাধারণ। যে কোনো বৃত্তের জন্য এই সমীকরণ কাটবে। ওইটা শুধু কাটবে কেন্দ্র 0,0 হইলে। কেন্দ্র কত হইলে? তাইলে এই বৃত্ত, অন্য তাই না। আর এইটা সকল বৃত্তের জন্য। ঠিক আছে? সব বলবো, এটা সকল বৃত্তের জন্য। এতটুকু বুঝছো? এটা বলো। এইটা সকল বৃত্তের জন্য কি প্রযোজ্য? এফ আর জি এর পরিচয় দিব তোমার না? জি স্যার। স্যার ক্লাস যেহেতু স্যার কি সাইডে শেষ করাইবেন? হ্যাঁ স্যার না স্যার একটু বুঝতে পারেন স্যার।
মানে সাইরে সাইরে মানে স্যার পড়া না স্কিপ করবো না স্কিপ করি না যে স্যার এইটা বুঝাই নাই আমি বুঝেছি সাইরে সাইরে বলতে মানে ক্লাস মাঝে মাঝে অফ রেখে রেখে পড়াবো এটা বুঝেছি না না স্যার স্যার অফ মানে রবিবার দিনে গেলে অফ যাবে এরপরে করে সমস্যা নেই এটা অফ রেখে রেখে তোমাদের শেষ করবো যেমন শুক্রবারে মাঝে মাঝে 2টা লেকচার দিয়ে দিব 2 ঘন্টা টানা স্যার মানে সপ্তাহে একদিন মানে গ্যাপ যাবে মতো হ্যাঁ গ্যাপ 2 লেকচার দিয়ে দেবো টানা বুঝো নাই আর পড়া যেটা পড়াবো মানে আরে কি বলে জি স্যার স্কিপ দিয়ে স্যার বুঝি না স্যার এই যে স্যার লাস্ট লেকচারটা এই আর এই যে বিন্যাস সমাবেশের অনেকটা কিছু স্কিপ হয়েছে ওই মেয়ে কোয়েশ্চেনগুলো আরে এগুলো লাগে না দেখলে স্কিপ হয়েছে রেগুলার স্কিপ হয়েছে এগুলো তো তোমার আমি বাড়ি কাজ দিছি জি স্যার এগুলো বাড়ি কাজ পাঠালে মা তোমার ইয়াতে আছে না ও এই যে স্যার দিছিলেন পিডিএফই তো আছে স্যার পিডিএফ দিছিলে দিছি না কি করছি পিডিএফই তো দিছি আচ্ছা কারণ বলছো না এফ কি আর জি কি এই যে কেন্দ্রটাই বুঝছো জি স্যার এই ভিতরে কারণ এটা তো 0,0 না কেন্দ্র অন্য কিছু না একটা কেন্দ্র তাহলে এই যেটার কেন্দ্র রয়েছে -g, -f মাইনাস কিন্তু বসাইছি -g, মাইনাস আচ্ছা এই -g -f কেমনে পাইছি স্যার কেমনে x এর সহগকে -2 দ্বারা ভাগ করে না এই যে 2 কাটা হয়ে গেছে y এর সহগকে -2 দ্বারা ভাগ করে না তাহলে এরকম যখন দেখবা 2gx অথবা 2fy ঠিক আছে তাইলে তুমি x এর সহগকে কি দ্বারা ভাগ দিবা -2 দ্বারা y এর সহগকেও কি দ্বারা ভাগ দিবা -2 দ্বারা এই যে এটা পাইছি করতে গিয়ে x এর সহগকে -2 দ্বারা ভাগ দিলে একটা কেন্দ্র পাবা কি বাবা কেন্দ্র y এর সহগকে -2 দ্বারা ভাগ দিলে কেন্দ্রের y এর পার্ট পাবা বুঝছো জি স্যার -2 দ্বারা ভাগ x এর সহগকে -2 দ্বারা ভাগ y এর সহগকে -2 দ্বারা ভাগ স্যার -2 দ্বারা ভাগ দিলে ও এই যে তুমি x এর সহগকে -2 দ্বারা ভাগ দিলে 2 কাটা -g আসে -f আসে স্যার তাহলে x কই যাবে আরে x এর সহগ এটা নিব শুধু সহগ কে বলছি আমি x কে বলছি x সহগ বলছি যাজ বলছি x এর সহগ সহগ তো 2g কে -2 দ্বারা ভাগ দিলে তো -g হবে জি স্যার বুঝছো মানে এইভাবে মনে রাখতে পারো জি স্যার ঠিক আছে জি স্যার তাহলে কেন্দ্র পাইছো এখন কি দরকার ব্যাসার্ধ দরকার না বৃত্তের কি দরকার বৃত্তের কি দরকার স্যার g আর f এসে কেন্দ্র -g -f ও স্যার এই দুটো স্যার এই -g -f করতে গিয়ে পাইছি x এর সহগকে -2 দ্বারা ভাগ করে y এর সহগকে -2 দ্বারা ভাগ করে পাই তার মানে আমি কেন্দ্র একটা পাবো x এর সহগকে -2 দ্বারা ভাগ মানে কেন্দ্রের x পোরশনটা পাবো আর y পোরশনটা পাবো হচ্ছে y এর সহগকে -2 দ্বারা ভাগ করে ওকে এবার দাও ব্যাসার্ধ ধরো ব্যাসার্ধ r ব্যাসার্ধ কত ধরো ব্যাসার্ধ r এই যে জায়গা থেকে ব্যাসার্ধ সিটা কি বলছো না ব্যাসার্ধ r এর সূত্র হচ্ছে এইটাই যেটা মুখস্থ করতে হবে g স্কয়ার f স্কয়ার মাইনাস c রুট ওভার g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c তাহলে g f c ইয়া পরিচয় পাইছো এই যে তিনটা এই সূত্র রয়েছে ব্যাসার্ধ এই সমীকরণ থেকে এইভাবে তুমি কি বের করবা ব্যাসার্ধ বের করবা এটা বুঝছো স্যার সাধারণ সমীকরণ এটা এই সাধারণ সমীকরণ থেকে এটা দিয়ে বের করব কেন্দ্র আর এটা দিয়ে বের করব ব্যাসার্ধ আর একটা বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ ছাড়া কি আছে কিচ্ছু নাই আছে কেন্দ্র আছে তাহলে এই যে সমীকরণ থেকে কেন্দ্র হইছে এইটা আর ব্যাসার্ধ এইটা বুঝছো 2 কিন্তু আছে 2gx 2 যে ফরম্যাটই তা হোক তুমি এই ফরম্যাট বানাই নিবা না হলে স্যার সরাসরি লিখলেন সমীকরণটা লিখে পরে এখন কয়েকটা বৃত্ত দিয়ে দাও স্যার এই বৃত্ত সরাসরি সমীকরণটা লিখি এখন তো তোমাকে কয়েকটা বৃত্ত দিই ধরো তোমাকে বলছি কেন্দ্র ওকে ধরো তোমাকে বলছি কেন্দ্র 2 3 কত 2,3 জি স্যার আর ব্যাসার্ধ দিছে 4 কত ব্যাসার্ধ 4 জি স্যার ব্যাসার্ধ 4 না জি স্যার এখন চাইছে সমীকরণ কি চাইছে সমীকরণ নির্ণয় করতে তাহলে তুমি তো জানো কেন্দ্র 0 0 হইলে x স্কয়ার প্লাস y স্কয়ার না আর যদি কেন্দ্র কোনো সংখ্যা হয় তাহলে ওইভাবে লিখতে পারবা এই যে x কেন্দ্রের x টা কত 2 না 2 তাহলে x - 2 হোল স্কয়ার জি স্যার প্লাস কেন্দ্রের y টা কত 3 না তাহলে y - 3 মাইনাস সূত্রে জি স্যার হোল স্কয়ার ব্যাসার্ধ কত 4 না 4 স্কয়ার এই যে এটা বৃত্তের সমীকরণ স্যার এটা কোন সমীকরণ এটাই বৃত্তের সমীকরণ স্যার কেন্দ্র আর ব্যাসার্ধ ধরে থাকলে হ্যাঁ তুমি ডিরেক্ট এভাবে লিখতে পারবা স্যার এটা কোন সূত্র এটা না এটা এইটাই মূলত এইটাই কিন্তু কেন্দ্র যদি 2 3 হয় তাহলে তুমি এইভাবে লিখতে পারবা সমীকরণ এটা মাথায় সেট করো যে 2 3 হইলে যে দেখছো 2 টা কি x এর পোরশন না তাহলে x থেকে মাইনাস যাবে হোল স্কয়ারই করবা 3 টা কি y এর পোরশন না y থেকে মাইনাস যাবে আর ব্যাসার্ধ তো 4 হইলে দিকে 4 স্কয়ার ব্যাসার্ধ স্কয়ার স্যার 2 3 হইলে মূলত এই সূত্র দিকে যে কোনো সংখ্যা হইলে এইভাবেও তুমি লিখতে পারবা
কথা বুঝছো কিনা? 0 0 থাকে তাহলে স্যার ওইভাবে 0 থাকলে তো ডিরেক্ট x স্কয়ার y x - 0 হোল স্কয়ার তো এক কথাই y - 0 মূলত সমীকরণটা এরকম ছিল না। সমীকরণটা কেমন ছিল জানো? এটা আমি মডিফাই করে লিখছি। ছিল x - 0 হোল স্কয়ার প্লাস y - এই যে কেন্দ্র 0 0 ছিল দেখা ইজিক্যাল টু r স্কয়ার। এই যে 0 কেন্দ্র আরেকটা কত 0 0 মাইনাস দেওয়া যে কত না দেওয়া একই কথা। এই জন্য আমি লিখে ফেলছি x স্কয়ার y স্কয়ার ইকুয়াল টু r। এক কথাই বুঝছো আমার কথাটা? তুমি এইভাবেও লিখতে পারবা, ঠিক আছে? স্যার তাহলে তো এটাই মেয়ে দুইটাই লিখতে পারবো, তোমার দুইভাবেই পারবো। স্যার এইভাবে তুলে না এটা বলি চলো না না বললো বলতেছে বলো তো আমি এই জায়গা থেকে জি আর এফ পাবো কেমনে? স্যার এটা শুধু জি পাবো কেমনে বলো তো? স্যার শুধু জি কি করলে জি পাবো আর কি করলে এফ পাবো? এই এক্স এর শখকে 2 দ্বারা ভাগ করলে তো জি পাবো। তার মানে এই যে জি এর ভ্যালুটা মনে রাখবা। এক্স এর শখকে যেহেতু মাইনাস জি পাবো -2 দ্বারা ভাগ করি। এক্স এর শখকে 2 দ্বারা ভাগ, কি দ্বারা ভাগ? 2 দ্বারা ভাগ করলে কি পাবো? জি পাবো। আর এফ কেমনে পাবো? স্যার এক্স এর শখ ওয়াই এর শখকে 2 দ্বারা ভাগ 2 দ্বারা ভাগ করলে এফ পাবো না? এই যেগুলো মাথায় সেটা কারণ তোমাকে তো ফরম্যাটটা সরাসরি 2g x2fy নাও দিতে পারে না। শুধু এক্স দেখলেই তুমি এক্স এর শখ যে যাইটা হোক 2 দ্বারা ভাগ করলে তুমি কি পাবা? জি পেয়ে যাবা। আর যদি ওয়াই এর শখকে 2 দ্বারা ভাগ করো তুমি কি পেয়ে যাবা? এফ পেয়ে যাবা। স্যার এনো কি বুঝাইছে? এটা বুঝাইছি মানে কেন্দ্র পাইতে -g -f পাইতে কি পাইতে -g। এই যে -2 দ্বারা ভাগ করলে তো -g পাবা, -2 দ্বারা ভাগ করলে তো -f পাবা। কেন্দ্র মাইনাস কি রয়েছে? কেন্দ্র মাইনাস কি হবে? এটা মুখস্থ রাখতে হবে। -g -f কেন্দ্র -g -f এই জায়গাটা তোমাকে মুখস্থ রাখতে হবে। এই সূত্র, এটা একটা সূত্র ধরতে পারো তুমি, এটা মুখস্থ রাখতে হবে। আর এই যে ব্যাসার্ধ দিয়ে এটা সূত্র জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি, এটাও তোমাকে মুখস্থ রাখতে হবে। স্যার তো ওইটার ক্ষেত্রে তো কেন্দ্র মাইনাস হয়েছে না, এটার ক্ষেত্রে স্যার জি আর এফ কেন্দ্র মাইনাস। এটার হোক, এটা মাইনাস তোমাকে ধরে নেবে। সমীকরণ এই ফরম্যাটে থাকলে তোমাকে মাইনাসই ধরতে হবে স্যার কেন্দ্র। আর এই ফরম্যাটে থাকলে বুঝতে হবে এই যে কেন্দ্র 2,3 কত 2,3 কেন্দ্র মাইনাস হলে তার মানে স্যার এদিকে আছে, যেমন এদিকে একটা রেখা আছে এদিকে, তার মানে স্যার এদিকে আছে কেন্দ্র, এদিকে আছে। হ্যাঁ থাকো কি গুলা চিন্তা করতে যাবো না তুমি। স্যার এনো জি এর মান বের করছে আর এফ এর মান বের করছে, তাহলে এই দুইটা কি কেন্দ্র না কি এমনি? এমনি জি এফ। এই যে তোমার ব্যাসার্ধ বের করতে জি আর এফ লাগবে না? জিও লাগবে, এফ লাগবে, মাঝে মাঝে জি আর এফ লাগবে না। জি আর এফ এফ এর বেলা তুমি সমীকরণ থেকে কেমনে বের করবা? এই যে এই সূত্র। আর যদি স্যার বলে কেন্দ্র জি আর এফ এর মান নির্ণয় করো, কেন্দ্র তো -g - f। এই যে কেন্দ্র তো -g - f। স্যার এটা কি উল্লেখ করে দিব যে -g - f এর মান নির্ণয় করো? না, কেন্দ্র বললে তুমি -g - f বের করবা। কারণ ব্যাসার্ধের জন্য জি এফ যদি লাগে তোমার জি এফ এইভাবে বের করবা। আর যেটা ম্যাথ করলে ক্লিয়ার হবে। এতটা বুঝছো কিনা? কনফিউজিং জিনিসটা। ম্যাথ কর। আগে বৃত্তের সমীকরণের বৈশিষ্ট্য দিয়ে এতটুকু বুঝছো কিনা বলো? জি স্যার। বৃত্তের সমীকরণের বৈশিষ্ট্য এটা খুবই ইম্পর্টেন্ট। স্যার মহরম উপলক্ষে মেলাও না আপনাদের জানার মতো। বৃত্তের সমীকরণের বৈশিষ্ট্য, বৃত্তের সমীকরণ তো এইমাত্র শিখাইছি। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2gx সব কিন্তু প্লাস 2fy প্লাস সি ইজিক্যাল টু কত 0। এটাই তো বৃত্তের সমীকরণ না? বৃত্তের সমীকরণের ফার্স্ট বৈশিষ্ট্য হচ্ছে এক্স ও ওয়াই এর দ্বিঘাত সমীকরণ থাকতে হবে। জি স্যার। ফার্স্ট বৈশিষ্ট্য কি? স্যার এক্স আর ওয়াই এর দ্বিঘাত সমীকরণ থাকতে হবে। এই যে এক্স স্কোয়ার দ্বিঘাত ওয়াই স্কোয়ার দ্বিঘাত, দ্বিঘাতটা থাকতেই হবে। জি স্যার। এক্স ও ওয়াই এর দ্বিঘাত সমীকরণ মানে দুই চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ না? এটা এক্স ওয়াই এর কি দ্বিঘাত সমীকরণ, মানে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার কি উপস্থিত থাকতেই হবে। 2 নাম্বার শর্ত হচ্ছে এক্স ও ওয়াই এর সহগ সমান হইতে হবে। এক্স স্কোয়ার ও ওয়াই স্কোয়ারের সহগ সমান, এগুলো না হলে এই সমীকরণ হবে না, ঠিক আছে? জি স্যার। সহগ দুইটারই 1 বা 2 2 থাকলেও হইতো, বুঝছো আমার কথা? জি স্যার। সহগ সমান হতে হবে, যতই তা হোক সমান হইতে হবে। হ্যাঁ। জি স্যার। 3 নাম্বার কথা হইতেছে
এক্স ওয়াই সম্বলিত পদ থাকবে না। জি স্যার। দেখো এই পুরো সমীকরণে এক্স ওয়াই গুণাকারে কোনো পদ আছে? না স্যার। হ্যাঁ আছে। নাই, সম্বলিত পদ থাকবে। থাকলে আর এটা বৃত্তের সমীকরণ কি হবে না, সত্যগুলো মুখস্থ করে ফেলবো। এক্স ওয়াই সম্বলিত পদ কি থাকবে না, বুঝছো আমার কথা? জি স্যার। হ্যাঁ এই যে কোনো এক্স ওয়াই সম্বলিত আছে, গুণাকারে পদ আছে, পদ থাকবে না। এই যে তিনটা সত্য মানলে বৃত্তের সমীকরণ হবে, নাইলে বৃত্তের সমীকরণ হবে না। হবে না। ওকে, যারা মানবে তারাই কি বৃত্তের সমীকরণ। জি স্যার। কেন্দ্র ব্যাসার্ধে তোমার কনসেপ্টটাকে ক্লিয়ার করে দিই ভালো করে একটা ম্যাথ। তুমি কেন্দ্র ব্যাসার্ধটা এখনো বুঝতেছো? বলো তোমারে আমাদের এই শর্ত নিয়ে একটা ম্যাথ দিই, ঠিক আছে? বলো তো এর ভ্যালু কত হইলে বৃত্তটা সঠিক হইব? ধরো আছে এ এক্স স্কোয়ার প্লাস 3y স্কোয়ার প্লাস 6x প্লাস কত হয় 9y প্লাস kx xy প্লাস 10xy প্লাস 8 = 0 দিছি। হ্যাঁ, এটা একটা সমীকরণ, ঠিক আছে? প্রদত্ত বৃত্তের সমীকরণ হবে যদি, প্রদত্ত সমীকরণটি, প্রদত্ত সমীকরণটি কখন বৃত্তের সমীকরণ হবে বলো তো? স্যার প্রদত্ত সমীকরণটি বৃত্তের সমীকরণ হবে যখন স্যার এ আর কখন বৃত্তের সমীকরণ হবে বলো? এর ভ্যালু কত হইতে হবে বলো? এতে এ আর কে ডাইও জানা, সব জানা না? জি স্যার। এর ভ্যালু কত হইতে হবে আর কে এর ভ্যালু কত হইতে হবে? 3 স্যার। 3 হইতে হবে। গুড। কে এর ভ্যালু কত হবে দেখি একটু এই বুঝছো? কে এর ভ্যালু বুঝছো বলো? কে এর ভ্যালু কত হইতে হবে? কে এর ভ্যালু স্যার দেখো কইলে তাইলে তিনটা শর্ত মানে কে এর ভ্যালু কত হইলে চিন্তা করো তো। এই যে আমি বলেছি এক্স ওয়াই সম্বলিত পদ থাকবে না। এক্স ওয়াই সম্বলিত একটা 10xy আছে স্যার, কে এর ভ্যালু 0 স্যার। কে এর ভ্যালু কত হইলে xy থাকবে? ভাই বুঝা বলো। 0 হইলে তো এই যে 10xy থেকে যাবে না। কে এর ভ্যালু কত হইলে এই 10xy ও থাকবে না, এটাও থাকবে না। একটু বুঝা বলো, চিন্তা করে বলো। স্যার 10 -10 -10 কেন -10 বুঝছো? -10xy প্লাস 10xy কাটাকাটি কত 0, তাহলে xy পদ রইলো। আরে এত বুঝে ফেলছো সমান মিলে। কারণ বুঝছো কিভাবে একটা বৃত্তের সমীকরণ বানাবা? জি স্যার। এর ভ্যালু হইতে হবে 3, এর ভ্যালু হইতে হবে -10। ও স্যার ভাগ দিয়ে করানোর তো কোনো অপশন নেই। এখন এইটা বুঝছো কিনা বলো? শর্ত দিয়ে কোশ্চেন বুঝছো কিনা? স্যার যদি এটা শুধু 10 দিতাম তাহলে 10 10 দিলে তো 20xy হয়ে যেত, যোগ করলে কত হয়ে যেত? 20 স্যার। বুঝছো? এটা -10 না দিলে মিলবে। বুঝছো কিভাবে বেসিকটা অ্যাপ্লাই করবা? জি স্যার। ওকে, তখন তোমার কেন্দ্র ব্যাসার্ধের কনসেপ্ট ক্লিয়ার করি। ধরো তোমাকে একটা দিছে ধরো তোমাকে এটা ম্যাথ দিই, ঠিক আছে? এই বেসিকটা কেন্দ্রের বেসিকটা ক্লিয়ার করে ম্যাথটা বুঝে, ম্যাথ বুঝলে সব বুঝবে। ধরো তোমাকে দিছি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 8x, দেখছো? আর 2gxy 2fy দিছে। এটা কিন্তু বৃত্তের সমীকরণ, কারণ সব মানছে। এক্স ওয়াইও নাই, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সহ সেম, আবার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারও আছে। তিনটা সত্যি মানছে না, এটা কি বৃত্তের সমীকরণ না? ধরো কোয়েশ্চেন বলছে এই বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় করো। এই বৃত্তের স্যার জিএফ নাই। এই জিএফ কি কেমনে বের করবো আমি বলেছি না? কেন্দ্র ব্যাসার্ধ কত? এখন দেখো আমি বলছিলাম কেন্দ্র -g - f। কেন্দ্র কি -g বলছিলাম না, মনে আছে? এরকম সমীকরণ থাকলে যে এক্স ওয়াই আলাদা সমীকরণ থাকলে কেন্দ্র কি -g - f। এক্স আলাদা সমীকরণ। তোমার এই যে এক্স আলাদা ওয়াই আলাদা, এক্স স্কয়ার ওয়াই স্কয়ার আছে, এক্স ওয়াই বড় সমীকরণটা না এটা? তাহলে -g - f লাগবে। -g কেমনে? এক্স এর সহগকে -2 দ্বারা ভাগ করছিলাম, মনে আছে? জি স্যার। আর -f কেমনে? ওয়াই এর সহগকে -2 দ্বারা ভাগ না? শেষ, কেন্দ্র শেষ। এক্স এর সহগকে এক্স এর সহগ কত? 8 কে -2 দ্বারা ভাগ করবা। স্যার এনে তো জি আর এফ উল্লেখ করে দিছেন। আরে এক্স এর সহগকে মাত্র আমি বলছি তোমাকে, এক্স এর সহগকে যে জিএফ তোমাকে বলে দিবে না, এক্স এর সহগ যেটাই থাকবে তারে কি করবা? -2 দ্বারা ভাগ দিবা। কিন্তু ওয়াই এর সহগকে -2 দ্বারা ভাগ দিবা। কিন্তু জি আর এফ দেওয়া আছে। জিএফ তো জিএফ এর জায়গায় তোমার মান দেওয়া থাকবে। জিএফ হচ্ছে ধ্রুবক, এগুলার মান হবে যে কোনো।
তাহলে এই যে x এর সহগকে -2 দ্বারা ভাগ দিবা, একটা কেন্দ্র পাবা, আর একটা কেন্দ্র পাবা y এর সহগকে -2 এই দ্বারা ভাগ। জায়গার মধ্যে GRF এর মান কত? শেষ কেন্দ্র বলো GRF এর মান কত? মানে স্যার n আছে 8x, বলো তো 8x থাকলে g এর মান কত? 1 স্যার। x এর সহগকে 2 দ্বারা ভাগ করলে g এর মান, তার মানে এখানে g এর মান 4 আর এখানে f এর মান 3। এই জন্যই তো আমি লিখে দিয়েছি যে g এর মান কেমনে বের করবা। x এর সহগকে 2 দ্বারা ভাগ করলে যেটা এটাই g, y এর সহগকে 2 দ্বারা ভাগ করলে যেটা এটাই f। সরাসরি বলে দিবে না, দেখি তো আমি বলে দিছি। স্যার তেন GRF এর মান বসিয়ে দেন। এই তো এই যে হয়ে গেছে শেষ। কেন্দ্র কত? এটারে 2 দ্বারা ভাগ দিলে কত? -4 না? 6 এর তাহলে -3। তার মানে এই যে g এর মান হইছে 4, f এর মান কত? 3। এই জন্য -g -f। বুঝছো? তাহলে x এর সহগকে -2 দ্বারা ভাগ করবা, y এর সহগকে -2 দ্বারা ভাগ করে কি পাবা? কেন্দ্র পাবা। কি পাবা? কেন্দ্র। আর ব্যাসার্ধ পাইতে হলে GRF পাইতে হবে না? তো GF তো আমি পেয়ে গেছি। g এর ভ্যালু কত? 4, f এর ভ্যালু কত? 3 না? এই বেটা এটা 8x লিখছে মানে তো মানে 2 × 4x না? আর 6y মানে কি? 2 × 3y না? তাহলে এই যে 2gx 2fy 2gx এই যে g এর ভ্যালু 4 2fy এই যে f এর ভ্যালু লুকানো আছে 2 আনতে হবে তো সূত্রের 2। আর স্যার ব্যাসার্ধ, আর ব্যাসার্ধ বের করতে g আর f লাগবে না? আর c এর ভ্যালু কত বলো তো? ও ঠিক আছে GRF খালি মাইনাস c এর ভ্যালু তো নাই, c এর ভ্যালু কত? নাই। তাহলে এবার ব্যাসার্ধ আর বের করো। এই নরমাল বেসিক বুঝতেছ না স্যার। এই যে স্যার ম্যাথটা করাইছেন কিছুটা ক্লিয়ার হইছে আগের থেকে। কিছুটা কেন ক্লিয়ার হবে? কিছুটা না, সবই ক্লিয়ার হইছে। g স্কয়ার f স্কয়ার - c না সূত্র। শেষ। এবার g এর ভ্যালু বসাই দাও। g এর ভ্যালু 4 4 স্কয়ার, f এর ভ্যালু 3 স্কয়ার মাইনাস c এর ভ্যালু কত? 9। শেষ। 4 4 কত? 16 16 থেকে 9 16 আর 9 কত? 25 25 থেকে 9 তাহলে ব্যাসার্ধ কত? 4। শেষ। এই যে ব্যাসার্ধ পেয়ে গেছি, কেন্দ্র পেয়ে গেছি, দুইটা আনসার। বুঝছো কেমনে বের করতে হবে? এই এরকম সমীকরণ থাকলে কেমনে বের করতে হবে বুঝছো? এখন আমাকে বলবো আরেকটা ম্যাথ। বলো তো এই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ কত? এই বৃত্তের কেন্দ্রের ব্যাসার্ধ এরকম সূত্র দিয়েও শিখাইছি কেন্দ্র। আগে কেন্দ্র বের করো। কেন্দ্র কেন্দ্র কত কত বলো? স্যার GRX। এই বৃত্তে এরকম সমীকরণে এই যে কেন্দ্র ব্যাসার্ধ এরকম বৃত্ত আমি দেখাইছি। এই যে এটা কেন্দ্র ছিল 2 2 2 3। এই যে x মাইনাস যেটা এটা কেন্দ্র, এই কেন্দ্রের x, y মাইনাস যেটা এটা কেন্দ্রের y, আর r স্কয়ার যেটা এই যে যেটা স্কয়ার করে পাবো এটা কি ব্যাসার্ধ। নরমাল বেসিক দেখাইতাছি। তাহলে কেন্দ্র কত হবে বলো? স্যার 4। বুঝা বলো। স্যার এই 4 আর 4 না -4। সূত্র ছিল x - 4 হোল স্কয়ার হইলে 4 হইতো। তাহলে আমি বলছি x মাইনাস কিছু থাকলে তাহলে এটা -4। ও জি স্যার, এটা তো প্লাস আছে। আর এই যে এখানে মাইনাস আছে তাইলে 1। সূত্রে মাইনাস ছিল, কি ছিল? আর এখানে সূত্রে প্লাস দিয়ে দিছে। সূত্রে কি দিছে? মাইনাস হইলে 4 হইতো, কিন্তু প্লাস দিছে, এজন্য উল্টাটা নিতে হবে। ঠিক আছে। বুঝছো কেন্দ্র ব্যাসার্ধ কত বলো? স্যার ব্যাসার্ধ হচ্ছে স্যার 5। এই যে 5 এর উপরে। বুঝছো এখন? জি স্যার। এই দুইটা সমীকরণে কেন প্রয়োজনীয়তা বেসিক ক্লিয়ার হইছে? যেভাবে দিব ওইভাবে তোমাকে কনসেপ্ট ইয়াদ স্যার করতে হবে। -4 এর স্যার হিসাব তোমার সূত্রে কি x + 4 ছিল? আচ্ছা যদি তোমার এটা থাকতো x - 4 হোল স্কয়ার প্লাস y - 1 হোল স্কয়ার, তখন তুমি কেন্দ্র কত কত বলতা? স্যার -4 -4 -1 4 আর 1 বলতা, কারণ সূত্রটাই ছিল x মাইনাস y মাইনাস, তাহলে 4 আর 1 বলতা। মাইনাসের পরে যেটা থাকবে এটা তুমি নিবা। মাইনাসের পরে যেটা থাকবে এটা তুমি নিবা। এই যে মাইনাসের পরে যেটা এটা সূত্র, ওই মাইনাসের পরে যেটা এটারে নিবা তুমি, শুধু 2 রে নিবা। মাইনাসের পরে 3, এই যে যেমন এখানে তুমি 1 কেন নিছো? মাইনাসের পরে 1, এটা প্লাসের পরে 4 থাকলে 4 নিতে পারবে না, -4 নিতে হবে। ঠিক আছে। জি স্যার। ওকে। এই রিলেশন তো রুট 5x না 4। আরেকটা কোশ্চেন। টু এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস 6x = 0। ঠিক আছে। এই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ কত? এই বৃত্তের কেন্দ্র, এটা তো একটা বৃত্তের সমীকরণ না? জি স্যার। ব্যাসার্ধ কত?
কিন্তু এটা তোমার এইভাবে করলে হবে না, ভালো করে বুঝো। এখানে এক্স এর শখ কিন্তু 1 নাই, ওয়াই স্কয়ার শখ 1 আছে। আগে তোমাকে 1 বানায় নিতে হবে, নাহলে তুমি কাজ করতে পারবে না। এক্স স্কয়ার ওয়াই স্কয়ারের শখ কত বানাইতে হবে? স্যার 1 বানানোর জন্য কি করতে হবে বলো? এই যে আমি কাজ করছি তো 1 নি, তোমার মেইন সমীকরণটাতে এক্স স্কয়ারের শখ কত? স্যার 1। ওয়াই স্কয়ারের শখ কত? 1। এই জন্য তোমাকে 1 বানিয়ে নিতে হবে, মেইন সমীকরণ তো ওইটাই। তাহলে এক্স স্কয়ারের শখ 1 বানাইতে কি করতে হবে? ওয়াই স্কয়ারের শখ সবাইকে 2 দ্বারা ভাগ করতে হবে না? তাহলে কি হয়ে যাবে? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, ওরে 2 দ্বারা ভাগ করলে হয়ে যাবে 3x 5y প্লাস 7 = 0। এখন বের করবা কেন্দ্র, কি বের করবা? 7/2 কত হবে? 7/2 আর 0 দিলে ধরো। এখন বের করবা কেন্দ্র, কেন্দ্র আমি বলছি -g - f, কেন্দ্র কি? -f। আর g -g কেমনে? x এর শখকে -2 দ্বারা ভাগ, y এর শখকে তাহলে x এর শখকে -2 দ্বারা ভাগ করলে -3/2 হয়ে যাবে একটা কেন্দ্র, আর একটা কেন্দ্র হবে -5/2। বুঝছো? -2 দ্বারা ভাগ। এবার জির ভ্যালু হইছে x এর শখকে 2 দ্বারা ভাগ করলে পাবো জির ভ্যালু, y এর শখকে 2 দ্বারা ভাগ করলে কি পাবো? f এর ভ্যালু। বুঝছো? কারণ আমি 8টা বার করতে হবে না। তাহলে আর c এর ভ্যালু কত বলো তো? 7/2। বেশি এবার আর বের করব, কি বের করব? আর r এর সূত্র তো এবার বসাই। বুঝছো কেমনে? জি স্যার। এখন বুঝছো? ক্লিয়ার হইছে ফুল কনসেপ্ট? জি স্যার। তো 12 ম্যাথ করেছি, এখান থেকে একটা ম্যাথ বেশি করেছি স্যার। ঠিক আছে, এই যে এটা হোল স্কয়ার মাইনাস c, এটা কইরা যত আসবে এটাই তো বেশার্থ, এটা তো তুমি করতেই পারবা। জি স্যার। ক্যালকুলেটর টিপলে তো বেরিয়েছে, বুঝছো? জি স্যার। সাত নাম তামিমের পড়াই নাকি? তামিমের পরেই তো কথা হয়েছে তামিমের সাথে। তামিমের সাথে তো কথা হয়ে গেছে। কেন কথা হয়েছে ইদানিং? স্যার ইদানিং স্যার পরীক্ষার সময় কথা হয়েছে। কি কর বলছিলাম যে মানে কিরকম শেষ হয়েছে, এর কিরকম শেষ হয়েছে। ওটা তো পরীক্ষাতে অফ রাখছে, ও পরীক্ষাতে পড়ে না। স্যার এমনি কয় মাস ধরে পড়ে গেছে? ওরে মাত্র 2 মাস পড়াইছে। আইডিয়া ও তো পরীক্ষাতে অফ রাখছে, ও তো মানে আর আমার কোনো কলও দিল না। পরীক্ষা মনে হয় শেষ হয় নাই না? পরীক্ষা শেষ তো মানে এখন স্যার যেটা পরীক্ষা এটা কল দিয়েছি। আমি আজকে যাই, ওরে আমি বলবো তুমি যদি পড়ো আমাকে অনেক কল দাও, পরে নাহলে শিডিউল পাবা না। আর শিডিউল একটা নিয়ে গেলে আমি কি আমার 2-3 টিউশন আটকানো। মানে ক্লাসের সাত নাম তো এই বৃত্তের অনেক ভালো ভালো আছে, ছেলেটা ভালো আছে, ভালো আছে, ভালো আছে না? অনেক জি স্যার ভালো আছে। ওই বৃত্তের কেন্দ্র আগে ভালো আছে, এখন ভালো হয়ে গেছে। আগে ভালো ছিল না, আগে আর কি মনে আর কি দুষ্টামি করতে। আচ্ছা কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয় করো, এটা পারবা, এটা বাড়ি কাজ করবা, যে সেম দিছি, এটা বাড়ি কাজ না করতে পারলে কিছু করার নেই। বলো তো এখানে এক্স এর সহগ কত? 4। ওয়াই এর সহগ কত বলো তো? স্যার 6। এই স্যার স্যার এক্স এর সহগ 4, ওয়াই এর সহগ কত বুঝা বলো? স্যার -6 -6 আর সির ভ্যালু কত বলো তো? সির ভ্যালু কত? স্যার 9 -9। হ্যাঁ, এটা কারণ সূত্রে সবগুলো প্লাস ছিল, এটা প্লাস লাগাও কেন? এটা বাড়ি কাজ করবা। আরেকটা বাড়ি কাজ করবা, এটা একটু টেকনিক্যালি ম্যাথ, একটু খেয়াল করবা। এই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয় করো। বুঝা কই রইলে একটু বুঝা কইরো, বলে দিলাম তো ঠিক করে নিব। যদি বৃত্তই সম্ভব নয় তাহলে বলবা বৃত্তই সম্ভব নয়, কেন্দ্র ব্যাসার্ধ করতে থেকে আসবে, কেন্দ্র অসম্ভব নয়, ব্যাসার্ধ অসম্ভব। বুঝছো এতটুকু? জি স্যার। ওকে। বৃত্ত মজা আছে, সরলেখা পড়ে ফেললে বৃত্ত মজা আছে। তুমি ইজি জিনিসগুলো বুঝতেছো না কেন? বললাম না সহজ, এখন ক্লিয়ার হয়েছে সমীকরণ। এই যে সমীকরণ যে এইভাবেও হইতে পারে, এইভাবেও হইতে পারে, এই যে সমীকরণ করতে এইভাবেও হইতে পারে, এইভাবেও হইতে পারে। তোমার ক্লিয়ার হয়েছে? এখন ক্লিয়ার হয়ে গেছে। ক্লিয়ার হয়েছে ফুললি? আর আমি অনেকগুলো ম্যাথ করেছি। জি স্যার ফুললি ক্লিয়ার হয়েছে। তো সেই কে এর মান কত হবে? পাই ওরা, আমি 23টা ক্লাস নিয়েছিলাম, আমার 24টা ক্লাসে টাকা দিয়ে দিল, একটা ক্লাস আমার কাছে আরো পাই। +2 *
y minus 1 এটার সাথে এটা হ্যাঁ is equal to 0 বলছে এই সমীকরণটি বৃত্তের সমীকরণ হবে কে এর মান কত হলে এই সমীকরণটি বেট আইডি আছে না হ্যাঁ বেট আইডি হ্যাঁ স্যার বেট আইডি রে এই অ্যাডমিন আছে কি জি স্যার এই সমীকরণটি বৃত্তের সমীকরণ নামাজ পড়ে আমার এখন ভালো হয়েছে কলেজটা স্যার হ্যাঁ শীতে মেডিক্সের মধ্যে গিয়ে বেট আইডি বিষয় হ্যাঁ হ্যাঁ পুরো মানে মাস্টার আছে এটা বেট আইডি মানে স্যার এই যে টাকা ধরে যে খেলাধুলার মানে বিষয় আচ্ছা 2000 4,000 4,000 8,000 এমন আর কি আর একটা বন্ধু আছে ওকে দাও বুঝছো কে এর মান কত হলে তাহলে আগে এটা নিয়ে আমাকে কাজ করতে হবে এটা কোনো ফরম্যাটই নেই আছে এটা কোনো ফরম্যাটে আছে হ্যাঁ না স্যার কোনো ফরম্যাটই নেই আছে জি স্যার তাহলে আগে আমাকে এটা নিয়ে কাজ করতে হবে আচ্ছা সূত্র ফেলি যে মাইনাস এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার না এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এই যে এটার প্লাস ধরো জি স্যার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করলে তো স্কোয়ারই হয়ে যাবে প্লাস সি স্কোয়ার করলে 9 হবে প্লাস 2ab তাহলে 2ab হলে কিন্তু মাইনাস এক্স ওয়াই হয়ে যাবে কারণ প্লাস মাইনাসে মাইনাস স্যার এটা আবার কি সমীকরণ মানে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার আগে ভাঙতাছি সমীকরণটা সুন্দর বানাইতেছি জি স্যার পরে 2bc প্লাস 2 প্লাস 2 মানে 6 হয়ে যাবে 3 দুগুণে কত হয়ে যাবে 6bc পরে হয়ে যাবে প্লাস 2ac প্লাস 2 মানে হয়ে যাবে 3 দুগুণে 6ac শেষ বুঝছো সূত্র পরে এই দুটো তো গুণ যাবে না এই দুটোর গুণ করে দাও হয়ে যাবে kxy প্লাসে মাইনাসে মাইনাস kx পরে হয়ে যাবে হচ্ছে এটা দ্বারা গুণ করতে হবে না প্লাস 2y মাইনাস 2 ইকুয়াল টু বুঝছো পুরো সমীকরণটা একটু ভাঙায় লিখলাম ওকে এখন বলছে বৃত্তের সমীকরণ হবে কি বলছে বৃত্তের সমীকরণের তিনটা শর্ত মাথায় রাখতে হবে এই যে এক্স স্কোয়ারের সহগ সেম ওয়াই স্কোয়ারের সহগ সেম না ঝামেলা আছে কোনো না এখন এক্স ওয়াই কয়টা আমাকে দাও তো এই যে একটা এক্স ওয়াই এই যে আরেকটা এক্স ওয়াই একটা এক্স স্কোয়ার এক্স ওয়াই আর একটা এক্স ওয়াই কারণ এক্স থাকলে তো কোনো সমস্যা নাই আছে ওয়াই থাকলে কোনো সমস্যা আছে কিন্তু এক্স ওয়াই থাকা যাবে না স্যার বলো এখন কে এর মান কত হইতে হবে বলো উত্তর কত হবে না বললে কে এর মান কত হবে কত হলে বৃত্তের সমীকরণ হবে কে এর মান কত হবে স্যার কে এর মান স্যার 2 এই তো 2 মাইনাস 2 আছে 2 হইলে শেষ আর কোনো ঝামেলা থাকবে 2 হইলে পুরো সমীকরণে কোনো ঝামেলা থাকবে তাহলে এটাই आंसर বুঝছো স্যার একটু স্যার প্রথম থেকে রিভিউ করে দেন জাস্ট ভাঙছি এটা তুমি গুণাকারে আছে এখন না ভাঙলে আমি বুঝতাম এটা কের মান কত হইলে এই যে ভাঙার পরে আমি বুঝছি সূত্র ফেলছি a প্লাস b প্লাস c হোল স্কয়ারে আর এই দুইটা আর গুণ করে এই দুইটা গুণ করে দিছি জাস্ট জি স্যার না আমরা তো জানি স্যার কে আর এই মানে কে আর x এর সহগ আর y এর সহগের মান সমান হতে হবে তাহলে স্যার বৃত্তের সমীকরণ হ্যাঁ এই যে x স্কয়ার এই দুই জায়গা কত কই করে জি স্যার বুঝছি স্যার মানে x y থাকতে পারবে না আর x স্কয়ার আর y স্কয়ারে সব কি হইতে হবে সমান স্যার y এর সহগ যে মাইনাস আছে x এর সহগ তো মাইনাস না কই মাইনাস কোনটা ও এই যে x স্কয়ারের সহগ আর y স্কয়ারের সহগ দুইটাই 1 প্লাস 1 না স্যার এই যে কে আর স্যার এই যে ইয়ানে দাও x y নিয়ে কোনো শর্ত আছে তোমার শর্তে কোনো x y আছে আমার দাও তো কই x y স্যার x y এর দিক আছে x স্কয়ার আর y স্কয়ারের সহগ সমান হইতে হবে x y নিয়ে কোনো কথাই নেই স্যার কে আর বিষয়টা যে এই যে x y সম্মিলিত পদ থাকতে পারবে না x y গুণাকারে থাকতেই পারবে না জি স্যার তিনটা শর্ত নিয়ে খালি কাজ করবা স্যার কে এর মান এটা কার মান বের হইছে কে এর মান এটা 2 বসাইলে মানে এনে আর x y থাকবে না এই যে এনে ছিল -2xy এটা হয়ে যাবে কি +2xy তাহলে xy কাটা xy না থাকলে তার সমস্যা নেই xy এর এই সমীকরণের সমস্যা আর কোনো সমস্যা আছে না স্যার জি স্যার ওকে আমরা একটা কেস পড়াবো তো স্যার এটার মধ্যে কি আছে মেয়ে তারিখে টাইপ আর কি বুঝাইবো আর কি বেশি দাও বৃত্তটা যদি হয়েছে ধরো সেম তো সূত্র তো এটাই ছিল x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0 ছিল না সমীকরণটা ঠিক আছে যদি এই বৃত্তটা যদি মূল বিন্দুগামী হয় কি হয় মূল বিন্দুগামী হলে c = 0 হবে যদি তোমার কোশ্চেনে বলে দেয় এরকম বৃত্ত কি বিন্দুগামী মূল বিন্দুগামী কথাটা দেখলেই তোমাকে বুঝতে হবে c এর ভ্যালু কত মূল বিন্দুগামী হলে c এর ভ্যালু কত 0
বুঝছো আমার কথা? বৃত্তটা মূলবিন্দুগামী হলে এই সমীকরণে সির মান কত হবে? স্যার মূলবিন্দুগামী মানে মূলবিন্দু দিয়ে যাবে, মূলবিন্দুগামী। এই যে বৃত্তটা মূলবিন্দুগামী মানে কি? এই যে এরকম হইলে এই যে মূলবিন্দু দিয়ে গেছে, দেখছো বৃত্তটা কি দিয়ে গেছে? মূলবিন্দু দিয়ে গেছে না? বৃত্ত যদি মূলবিন্দুগামী হলে কি হলে? মূলবিন্দুগামী হলে সির মান কত? 0। একটা বুঝছো? জি স্যার। কঠিন করে দিচ্ছি, সহজ করে এটা করে দিচ্ছি। আবার কেস দিই, ঠিক আছে? এই কেসগুলো ভালো করে মাথায় রাখবে, নাহলে ম্যাথ করতে পারবে না। কেস 2, কেস 2 হচ্ছে বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করলে, এক্স অক্ষকে স্পর্শ করলে, ঠিক আছে? যদি এক্স অক্ষকে স্পর্শ করে, যে যেমন বৃত্ত এরকম করতে পারে না, জাস্ট টাচ করবে, করতে পারে না? যদি এক্স অক্ষকে এভাবে স্পর্শ করে, তাহলে তোমাকে বুঝে নিতে হবে এই বৃত্তে জি স্কোয়ার ইজিক্যাল টু সি। এক্স এর ভ্যালু তো জির মতো না, তখন কি হবে? জি স্কোয়ার ইজিক্যাল টু সি। আর যদি কেস ওয়াই অক্ষকেও তো স্পর্শ করতে পারে, পারে না? জি স্যার। তাহলে যদি ওয়াই অক্ষকে স্পর্শ করলে, বুঝছো আমার কথাগুলো? এই কেসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওয়াই অক্ষকে স্পর্শ করলে, ওয়াই অক্ষকে স্পর্শ করলে, এই যে যেমন ওয়াই অক্ষকে তো এভাবে স্পর্শ করতে পারে, পারে না? জি স্যার। তাইলে হয়ে যাবে এফ স্কোয়ার ইজিক্যাল টু সি। কত হবে? জি স্যার। তাহলে এখন তুমি আমাকে বলবা, কেস 4 তুমি আমারে বলবা, যদি দুইটা অক্ষরেই স্পর্শ করে, এক্স ও ওয়াই উভয় অক্ষকে স্পর্শ করলে, স্যার তাহলে জি স্কোয়ার সমান 0, এফ স্কোয়ার সমান 0। জিরো কেন? আমি সি লিখতেছি। সি স্যার, সি। জি স্কোয়ার সমান সি, এফ স্কোয়ার সমান সি। হ্যাঁ, তার মানে জি স্কোয়ার ইজিক্যাল টু এফ স্কোয়ার ইজিক্যাল টু সি লিখতে পারি না? হ্যাঁ জি স্যার। করতে পারে না? একটা বৃত্ত ধরো, মন চাইছি, জি স্যার। ওরও স্পর্শ করছে, ওরও স্পর্শ করছে, করতে পারে না? জি স্যার। করলে তো জি স্কোয়ার ইজিক্যাল টু সি, এফ স্কোয়ার ইজিক্যাল টু সি। তা দুইটাই যেহেতু সি, আমি লিখতে পারি জি স্কোয়ার ইজিক্যাল টু এফ স্কোয়ার ইজিক্যাল টু সি, লিখতে পারি না? দুইটা ইজিক্যাল টু যেহেতু সি, সি তো এক জিনিসই, বুঝছো? জি স্যার। এখন মেইন জিনিস পড়ো, ভালো করে বুঝো। গেল স্পর্শের কাহিনী, কার কাহিনী গেল? স্পর্শের। জি স্যার। এখন পড়াবো যদি স্পর্শ না করে ডিরেক্ট ছেদই করে ফেলে। জি স্যার। ধরো এক্স অক্ষকে ছেদ করলে, এক্স অক্ষকে জি স্যার। ছেদ করলে, এটা তো জাস্ট স্পর্শ করছিল, কি করছিল? জি স্যার। এক্স অক্ষকে ছেদ করলে ছেদকৃত বা কর্তিত অংশ, ছেদকৃত বা কর্তিত অংশ মানে কাটছে কতটুকু, জি স্যার। তারপরে বুঝাইতেছি। কর্তিত অংশ যে যেমন হচ্ছে এই যে একটা বৃত্ত এভাবে এক্স অক্ষকে ডিরেক্ট ছেদ করতে পারে না, স্পর্শ না করে, করতে পারে না? জি স্যার। করতে পারে। এই যে এক্স অক্ষকে যে ছেদ করছে, এই যে এতটুকু ছেদ করছে না? জি স্যার। কতটুকু? জি স্যার। এই যে এতটুকুর মানটা আমি বের করবো, বুঝছো আমার কথা? এই যে এক্স অক্ষকে ছেদ করলে ছেদকৃত বা কর্তিত অংশ আছে, কতটুকু ছেদ করছে, এতটুকু বৃত্তের মাঝে পড়ে গেছে না? এইটার মান বের করবা তুমি এই সূত্র দিয়ে, যে 2g 2 রোড জি স্কোয়ার মাইনাস সি, 2 রোড জি স্কোয়ার মাইনাস সি, সূত্রটা বুঝছো? 2 রোড জি স্কোয়ার মাইনাস সি। আবার সেম কাহিনী, ওয়াই অক্ষকে তো ছেদ করতে পারে, পারে না? 6টা কেস ডিরেক্ট টুরস্থ করে ফেললো, বুঝছো? ওয়াই অক্ষকে ছেদ করলি, স্পর্শর কাহিনী, ছেদের কাহিনী। ওয়াই অক্ষকে ছেদ করলি, ঠিক আছে? কর্তিত বা ছেদকৃত অংশ, ছেদকৃত বা কর্তিত অংশ, কি অংশ? ছেদকৃত বা কর্তিত অংশ। যেমন ওয়াই অক্ষ কিভাবে ছেদ করতে পারে না, পারে না? করলে এই যে এতটুকুর মান বের করবে, কতটুকু কর্তিত বা সূত্র, ওইটা যেহেতু জি ছিল, এক্স এর সূত্রে জি আসবে, ওয়াই এর সূত্রে কি আসবে? এফ আসবে, তখন সূত্র আসবে 2 রুট এফ স্কোয়ার মাইনাস সি, 2 রুট কর্তিত অংশটা এমনি বের করবে, বুঝছো? এই 6টা কেস ডিরেক্ট কি করবা? টুরস্থ করে দেবো। কি বলছি আমি, বুঝছো? জি স্যার। এখন তোমাকে আরেকটু জিনিস বোঝাবো, ঠিক আছে? বুঝছো আমার বইলো? ধরো আমি একটা বৃত্ত আঁকছি, বৃত্তটা এক্স করে স্পর্শ করছি,
ওকে, তাহলে 1 করে কি করছে বলো তো আমাকে। ধরো এখানে কেন্দ্র এইচ কে দিছি, এইচ কে কি দিছি কেন্দ্র কে, বৃত্তটা কি করছে 1 করে স্পর্শ করছে। তুমি বলো তো ব্যাসার্ধ কত এই বৃত্তের? স্যার বৃত্তটা কি স্যার? ও কেন্দ্র স্যার এইচ কে, আর বৃত্তটা x অক্ষকে স্পর্শ করছে। তাহলে ব্যাসার্ধ কত বলো তো? ব্যাসার্ধ আর কত বলো তো, বুদ্ধি করে বলো তো স্যার 2√g²। বুঝে বলবেন ব্যাসার্ধটা তো এতটুকুই, এতটুকু না? এতটুকু উঠছে, কতটুকু উঠছে? কে পরিমাণ উঠছে না? ও জি স্যার। কি পরিমাণ উঠছে? কে পরিমাণ। আর ব্যাসার্ধ কখনো ঋণাত্মক হইতে পারে না স্যার। তাহলে এই যে মডুলাস অফ কে। জি স্যার। বুঝো না? নরমাল বেসিকটা তুমি চিন্তা করো। এই যে এটা কি এইচ কে মানে কি? এইচ পরিমাণ গেছে, কে পরিমাণ উপরে উঠছে না এই জায়গাটা, এই বিন্দুটার মানে তো এটাই না? তাহলে আমি বলছি 1 অক্ষর স্পর্শ করলে ব্যাসার্ধ কত? তো ব্যাসার্ধটা তো এই স্পর্শের জায়গা থেকে নিয়ে এতটুকুই তো ব্যাসার্ধ। স্যার এই মডুলাস দেওয়ার ব্যাসার্ধ কখনো ঋণাত্মক হইতে পারে? স্যার এমনি তো ঋণাত্মক হইতো না। এটা যদি এসে হইতো ও তাহলে তো ঋণাত্মক হইতো। কিন্তু ব্যাসার্ধ ঋণাত্মক হইতে পারতো, এই জন্য মডুলাস দিতে হবে। কারণ মাইনাস বললে উঠে যাবে। তার মানে আমরা বলতে পারি এক্স কে স্পর্শ করলে যদি কেন্দ্র দিয়ে দেয় তাহলে ব্যাসার্ধ কি মডুলাস অফ কুটি না? জি স্যার। কেন্দ্রের কুটি না, কার কুটি? স্যার কুটি। কেন্দ্রের কুটি না? তো বললে মডুলাস স্যার মানে হ্যাঁ মডুলাসটা লাগবেই তো, প্লাস হবে, ব্যাসার্ধ কখনো ঋণাত্মক হবে? ও না স্যার। বুঝছো এটা? জি স্যার। ওকে, অথবা দেখো তোমার আমি চিত্র আঁকে বুঝাইতেছি। ধরো ওয়াই এক করে স্পর্শ করছে, কোনো করে ধরো এইচ কে কেন্দ্র। জি স্যার। এখন বলো তো ব্যাসার্ধ কত? স্যার এখন ব্যাসার্ধ হচ্ছে এই যে এতটুকুই তো ব্যাসার্ধ। জি স্যার। মডুলাস এইচ না, এতটুকুর মান কত? এই যে এইচ পরিমাণ কি তো আঁকে, তাহলে মডুলাস অফ এইচ মানে কেন্দ্রের ভুজ। ওয়াই এক করে স্পর্শ করলে কি কেন্দ্রের ভুজ, উল্টা কিন্তু কথা না, দেখছো? 1 করে স্পর্শ করলে কেন্দ্রের কুটি, ব্যাসার্ধ কি কেন্দ্রের কুটি। ওয়াই এক করে স্পর্শ করলে কেন্দ্রের ভুজ। কেন ভুজ কেন কুটি এটা বুঝছো কিনা বলো আমার? জি স্যার। কেন ভুজ কেন কুটি বুঝছো? স্যার এটা উপরে হইছে তো, মানে এই যে কেন্দ্রের উপরে। হ্যাঁ ও ওকে স্পর্শ করছে, এই যে এতটুক না, এই যে এটা কি করছে এইচ পরিমাণ গেছে না? জি স্যার। এইচ এতটুক এমনি দিয়ে যাও কথা, এমনি দিয়ে যাও তো এক কথা। জি স্যার এক কথা। জি স্যার। বুঝছো? জি স্যার। এতটুক বুঝছো? জি স্যার। বলো এই বৃত্তের সমীকরণ কি বলো? স্যার বৃত্তের এই বৃত্তের সমীকরণ এইচ আর কে কেন্দ্র হইলে, স্যার এইচ আর কে কেন্দ্র হইলে বৃত্তের সমীকরণ হচ্ছে কেন্দ্র দিয়ে দিলে আমি বলছিলাম বৃত্তের সমীকরণ কেমনে হয়। কেন্দ্র আর ব্যাসার্ধ দিলে বৃত্তের সমীকরণ কেমনে হয়? স্যার কেন্দ্র আর ব্যাসার্ধ দিলে বৃত্তের সমীকরণ হয় x² x মাইনাস কেন্দ্রের x কেন্দ্রের x² প্লাস y মাইনাস কেন্দ্রের y মানে কে। জি স্যার। হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। এই যে এটা ছিল ভুল বুঝছো? কেন্দ্র আর ব্যাসার্ধ দিলে এইভাবে সূত্র লিখবে। কেন্দ্র আর ব্যাসার্ধ দিলে কিভাবে সূত্র লিখবা? এভাবে x মাইনাস কেন্দ্রের ভুজ স্কয়ার হোল স্কয়ার y মাইনাস কেন্দ্রের কুটি হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। স্যার মডুলাস কি হলো? এখানে কেন দিব মডুলাস? সূত্রে এটা ব্যাসার্ধ বের করলে এখানে মডুলাস। ব্যাসার্ধ কখনো ঋণাত্মক হইতে পারে না, হইতে পারে? ও না স্যার। এই তো ব্যাসার্ধ তো দূরত্ব, ব্যাসার্ধ কি দূরত্ব কখনো ঋণাত্মক হইতে পারে? পরে স্যার এই যে স্যার এটার মানটা বাইর করে স্যার মানটা সরাসরি বসে। জি স্যার। স্যার এনো যে কে আর এইচ বসেছি স্যার এনো মান তো স্যার নেগেটিভ হইতো না কে আর এইচ এর জায়গায় স্যার দিতে পারে না, কে আর এইচ নেগেটিভ হইতে পারে না কেন? স্যার যে এনো তো এইচ আর কে আর এর মান তো নেগেটিভ হইতো না 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 না, এটা পজিটিভ। স্যার তাহলে সব জায়গায় তো কে আর এইচ এর মান ব্যাসার্ধের মান পজিটিভ। ব্যাসার্ধ না তো, এইচ আর কে তো কেন্দ্রের স্থানাঙ্ক, এইচ আর কে তো কেন্দ্রের স্থানাঙ্ক। ও তো আর সমান হচ্ছে স্যার এই যে এটা নাকি পেস লাগতেছে করে বলতেছি, বুঝছো না? আর এইচ আর কে কেন্দ্র, এইচ আর কে কেন্দ্র আর হচ্ছে ব্যাসার্ধ। স্যার তাহলে কেন্দ্র তো স্যার নেগেটিভ হয়ে যেত না। কেন হইতে পারবে না কেন্দ্র নেগেটিভ? কেন্দ্র যদি এই জায়গায় যদি আমি আই তখন এখানে কি এইটা না পজিটিভ হবে? এইচ পজিটিভ, কে কি পজিটিভ হবে? ও না স্যার। তাহলে কে এখানে নেগেটিভ না হইতে পারে না। বা এখানে দিলেও তো নেগেটিভ একটা আসবে, এখানে দিলেও শুধু এখানে নেগেটিভ আসবে না, অন্য কোনো করে দিলেই তো নেগেটিভ আসবে। কেন্দ্র কেন নেগেটিভ হবে না? হইতেই পারে। স্যার তাহলে এই জায়গার মধ্যে স্যার কোন মানটা কেন্দ্র যদি নেগেটিভ হয় তাহলে এই জায়গায় প্লাস হয়ে যাবে স্যার, কিন্তু এনে তো আর দুইটা মান বেরিয়েছে, তাহলে এনে কোন মানটা স্যার? দুইটাই আর যে কোনো একটা আর আমি বুঝাইলাম আর কি, যে আস বৃত্তের সমীকরণ এইটা হবে। তোমাকে যদি কেন্দ্র এইচকে দিয়ে দেয় আর ব্যাসার্ধ আর দিয়ে দেয় তাহলে সমীকরণ এইভাবে লিখবে।
স্যার তাহলে যে আর এর মানে কোনো মানে কোনটা বুঝবো স্যার দুইটাই সেম। ও মানে দুইটাই সেম যে কোনো একটা হইলেই আর এর মান। আমি বোঝানোর জন্য বলছি তোমাকে হয় এটা দিবে না হয় এটা দিবে, হয় এটা অথবা এটা দিবে, যে কোনো একটা থেকে দিয়ে বের করতে বুঝছি জি স্যার। আর আর এই চার কে এর মান তো স্যার দেওয়াই থাকবে প্রশ্নের মধ্যে। স্যার এই প্রশ্নের মধ্যে দেওয়া থাকতো না? হ্যাঁ এই চারকে দেওয়া থাকবে না। ম্যাথ না করলে কনসেপ্ট ক্লিয়ার হবে। কোনো বৃত্তে যদি আরেকটা কেস, ঠিক আছে, ব্যাসের প্রান্ত বিন্দু দেওয়া থাকে, কোনো বৃত্তে যদি ব্যাসের প্রান্ত বিন্দুদ্বয়, দুইটা বিন্দু না প্রান্ত, একটা ব্যাসে প্রান্ত বিন্দুদ্বয় দেওয়া থাকলে, দেওয়া আর কিছু দেওয়া নাই, তাহলে তোমার বৃত্তের সমীকরণ চাইছি, দেওয়া থাকলে এই যে দাও, ধরো একটা বৃত্ত, ওকে, বৃত্তের তো এই যে এটাই তো একটা বেশ না, এই যে ধরো ব্যাসের এই প্রান্ত বিন্দু তোমাকে দিছে x1 y1, কত দিছে x1 y, যে কোনো একটা মান হইতে পারে x1 y1, এই প্রান্ত বিন্দু দিছে x2 y2, দিয়ে দিতে পারে না, দিয়ে আমার চাইছে বৃত্তের সমীকরণ, কি চাইছে, আমি কিন্তু আর কিছু জানি না, আমি কেন্দ্রও জানি না, ইয়াও জানি না, ব্যাসার্ধ জানি না, জানি এখন বৃত্তের সমীকরণ চাইছে, কি চাইছে, তাহলে বৃত্তের সমীকরণের সূত্রটা তোমাকে মুখস্থ রাখতে হবে। যদি ব্যাসের প্রান্ত বিন্দু দেওয়া হয় তখন বৃত্তের সমীকরণ দাও, বৃত্তের সমীকরণ কি হবে দাও, জি স্যার, বৃত্তের সমীকরণ হবে এরকম যে, বুঝতে ভালো করে, তখন বৃত্তের সমীকরণ হবে x মাইনাস x1, x মাইনাস x1 দিছিলেন যে না y মাইনাস এই x মাইনাস x2, x2 হইছে প্লাস y মাইনাস y1, y মাইনাস y মাইনাস y2, y মাইনাস y2 ইজ ইকুয়াল টু 0। জি স্যার, এই যে এটা বৃত্তের সমীকরণ শেষ, তখন এটাই হয়ে যাবে বৃত্তের সমীকরণ। বুঝছো, সহজ একদম। x মাইনাস x1 দাও, x1 x2 দুইটা জিনিস আছে না, প্রথমে x মাইনাস x1 লিখবা, পরে ইনটু দিবা, পরে লিখবা x মাইনাস x2 প্লাস, স্যার এই বৃত্তটা স্যার এইভাবে বুঝুন, এই যে যেটা বললে এটা তোমার বৃত্ত, যেটা বললে এটা তোমাকে যদি ব্যাসের প্রান্ত বিন্দু দেওয়া থাকে, তুমি সমীকরণ এই সূত্র দিয়ে বের করো, জি স্যার, শেষ। বৃত্ত তুমি চিন্তা করতে যাও কেন, বৃত্ত দিয়ে তোমার যেমনি বলছে এমনি সূত্র অ্যাপ্লাই করো, জি স্যার, ঠিক আছে। তাহলে এই যে এটা বাড়ি কাজ করবা, স্যার ডাক দিয়ে দিন স্যার, ডাক দিয়ে দেবো, হ্যাঁ এটা বাড়ি কাজ করবো। ধরো ব্যাসের প্রান্ত, স্যার আগের ম্যাথটা ডাক দিলেন না, কোন স্যার এই যে আগে যে কনসেপ্টটা বুঝেছি, কনসেপ্ট দিয়েছি, আমি ম্যাথ পড়াইছি, এটা ডাক পড়াবো, সামনে পড়াবো, সকল ম্যাথ এই কনসেপ্টগুলোতে পড়াইছি, সকল ম্যাথ এই অধ্যায়ের এই কনসেপ্ট দ্বারাই। ধরো ব্যাসের প্রান্ত ধরো তোমাকে দেওয়া আছে 2,5, 2,5, আরেকটা দেওয়া আছে ধরো ও মাইনাস 3, মাইনাস 4, কত দেওয়া আছে 3, মাইনাস 4, ব্যাসের দুইটা প্রান্ত দেওয়া না, x1 x2, x1 y1, x2 y2 দাও। এখন বলছে বৃত্তের সমীকরণ নির্ণয় কর, পারবা, এই যে উপরে সূত্র দিই, এটা বাড়ি কাজ করবা, ঠিক আছে। জি স্যার, বৃত্তের সমীকরণ, কোচিং এর টাকা দিছিলা তুমি, স্যার কোচিং এ, হ্যাঁ আচ্ছা টাকা দিয়ে দিবা, ঠিক আছে। ভাই কি বলবো আমাদের বৃত্তের সমীকরণ নির্ণয়, জি স্যার, কোচিং এর টাকাটা দিয়ে দিবা, তোমার কমায় দিছিলাম, 1,500 করে দিয়েছিলাম, 2,000 জায়গায়। স্যার কি চাইছি নাকি, না চাইবো না, জানি আমাদের প্রাইভেট পার্সোনাল স্টুডেন্ট, তাও তো ভিতরে একটা ইয়া থাকবে না, বুঝো না, এটা তো শেয়ারের কাজ, আমি তো একলা না করছি, মালিকানা তো আরও তো 2 জন, আমার আমি আর মোবারক না তোমাকে পড়াই, বাদ দিলাম, কিন্তু আরও তো 2 জন মালিক আছে, বুঝো না, তো ওদের ভিতরে এটা কেমন থাকবে না বিষয়টা, যে আমাদের স্টুডেন্ট টাকা দেয় নাই, এখন আমাদেরকে তো এই কথা জিজ্ঞাসা করতে পারবে না, বেজাল রেখা তো দরকার নেই আমার ওনাদের সাথে, বুঝছো। দিয়ে দিবা 1,500। স্যার বেশের ইয়াটা, জি স্যার, মানে এটা কি স্যার চিত্র কি দেখা যাবে, চিত্র আঁকবা কেন, তুমি ম্যাথ করবা, তোমার কাছে সমীকরণ চাইছে, তুমি যা সেই সূত্রে বসে সমীকরণটা বানাবা। আর স্যার বাকিগুলো স্যার আগের কনসেপ্ট, কোনোটাই চিত্র আঁকতে হবে না, তুমি ম্যাথ করতে পারলেই স্যার, মানে আগের যে স্যার কয়েকটা কনসেপ্ট বুঝেছেন স্যার, এই যে এই কনসেপ্টগুলো, আর এটা স্যার ম্যাথ করে দিন, এইটা দিয়ে তো সব ম্যাথ, এটা দিয়ে তো ম্যাথ আছে মিনিমাম 100টা, সকল ম্যাথ এটা দিয়ে, সকল ম্যাথই বেসিক দিয়ে। আমি তো ম্যাথ, তোমাকে আগে কনসেপ্টটা তো আমাকে ক্লিয়ার করতে হবে, পরে না ম্যাথে ঢুকতে হবে, এটা বুঝো নাই। স্যার আপনার বেতন কয়জন পড়ে স্যার কোচিং এর? 13 জন। ওরা স্যার কতটুকু শেষ হয়েছে?
এই শেষ করতে সব দেখবে স্যার কি শেষ হয়েছে? হ্যাঁ স্যার কি শেষ হয়েছে? স্যার নেট টুয়েলভ বিক্রি স্যার কি অধ্যায় শেষ হয়েছে? স্যার এনওস মনে আছে কি শেষ হয়েছে এখন অন্তরীকরণ কর। ও মেয়ে বেশি মনে হয় না ছেলে মিলে না ছেলে বেশি ম্যাথ করালে আমি বলবো দেখবো সব কনসেপ্ট তুমি কনসেপ্টগুলো মুখস্থ করে আসবে নেক্সট ক্লাস তাইলে আমি ম্যাথ করাতে পারবো টিভিতে যেমনি লেখা আছে এমনি জাস্ট খালি বুঝে বুঝে মুখস্থ করো না বৃত্তের সমীকরণ নির্ণয় করো কি চাইছে বৃত্তের সমীকরণ আর ক্যালকুলাসের মতো অধ্যায় বুঝেছি কিন্তু এডি সাথে বৃত্তের সমীকরণ এটা স্যার যে প্র্যাকটিসে নির্ণয় করো বুঝে যাবা সময় ফার্স্ট ক্লাস তো মানে স্যার তুমি ক্যালকুলাসের মতো অধ্যায় স্যার বুঝে যাচ্ছ ফার্স্ট ক্লাস তো সেকেন্ড ক্লাসে যাও না ম্যাথ করে এগুলো সব কনসেপ্ট ক্লিয়ার যেমন স্যার এডি কিন্তু স্যার ক্যালকুলাস অন্তরীকরণ যুগীকরণে কিন্তু স্যার পুরো মানুষ এটা করে কিন্তু এটা স্যার বুঝে যাচ্ছ ও ওয়াই অক্ষকে স্পর্শ করি ওয়াই অক্ষকে তুমি মনে রাখবে একটা বৃত্তের সমীকরণ তোমার কাছে যদি কেন্দ্র আর ব্যাসার্ধ থাকে তাহলে সমীকরণ নির্ণয় করতে পারবে নাহলে পারবে না ঠিক আছে ওয়াই অক্ষকে কি স্পর্শ করি ওয়াই অক্ষকে কেন্দ্র 4 কমা কত -8 4 কমা -8 ভালো করে বুঝো 4 কমা আচ্ছা ওয়াই অক্ষকে স্পর্শ করলে ওর ব্যাসার্ধ কত হইব বলো তোমাকে স্যার ওয়াই স্পর্শ করলে সূত্র আছে স্যার ওয়াই অক্ষকে স্পর্শ করলে স্যার বলি স্যার স্যার এক সমান r সমান √/। এটা না সূত্র কেন যাবা তুমি তোমার কাছে কেন্দ্র আছে তুমি যদি সরাসরি ব্যাসার্ধটা বের করে ফেলতে পারো ওই অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ ছিল ভুজ মূলস অফ ভুজ মনে আছে ও জি স্যার ওই অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ কি ছিল মানে 4 ব্যাসার্ধ 4 কেন্দ্র কত স্যার এই সূত্রটা কি একটু আগে দিয়েছেন হ্যাঁ 4 কমা -8 কেন্দ্র কত তাহলে ব্যাসার্ধ 4 কেন্দ্র কত 4 কেন্দ্র আর ব্যাসার্ধ দিলে এখন বলবা সুতরাং নির্ণয় বৃত্তের সমীকরণ নির্ণয় বৃত্তের সমীকরণ কি বলবা এই সমীকরণ কি x মাইনাস একটা কেন্দ্র হোল স্কয়ার y মাইনাস আরেকটা কেন্দ্র তাহলে x মাইনাস 4 আছে একটা কেন্দ্র কত আছে তাহলে একটা কেন্দ্র 4 হোল স্কয়ার প্লাস y মাইনাস আরেকটা কেন্দ্র কত -8 না আরেকটা কেন্দ্র কত তো মাইনাস মানে প্লাস হয়ে যাবে না হোল স্কয়ার আর ব্যাসার্ধ কত 4 স্কয়ার এই যে এইটা সমীকরণ শেষ জি স্যার বুঝো নাই বুঝছি স্যার বলছে যে y অক্ষকে স্পর্শ করলে কিন্তু ব্যাসার্ধ কিন্তু ভুজ মডুলাস অফ কি জি স্যার ভুজ যদি বলতে x অক্ষকে স্পর্শ করে তাহলে কিন্তু 8 হইতো -8 হইতো ব্যাসার্ধ কত হইতো স্যার -8 স্যার 8 হইতো কারণ ব্যাসার্ধ কখনো ঋণাত্মক হইতে পারে এই জন্য মডুলাসটা দরকার বুঝছো তাহলে একটা বাড়ি গেছে স্যার মাসে স্যার কেমিস্ট্রিটা বুঝতে পর স্যার কেমিস্ট্রি স্যারই তৃতীয় অধ্যায় স্যার স্যারে 6 ক্লাসে 5 ক্লাসে শেষ করেছে স্যার পরিমাণ মতো রসায়ন ভালো করে শেষ করছে বুঝছি বলছে না কেমিস্ট্রি ভালো স্যার এর কারণ হচ্ছে আমি কই স্যার স্যারের পড়ানি ধরনটা কিন্তু একটু অন্যরকম যেমন স্যার এসে নোট আগিয়ে দিলা নোট আগিয়ে দিয়ে পরে স্যার এটি বুঝিয়ে দেন এর কারণে যার কেন্দ্র এটা বের করবা হ্যাঁ -2 -3 এটা বাড়ি কাজ করবা এই বাড়ি কাজগুলো দিছি এগুলো করবা বাড়ি কাজ দেখো x অক্ষকে স্পর্শ করে ও সেম আগের ম্যাথের মধ্যে দিছি এটা ঢুকে থাক ঠিক আছে x অক্ষকে স্পর্শ আইসিডি করে দিই এইচএসসি ব্যাচ আমরা শুরু করব সবাইকে তোমাদের সবাইকে নিয়ে আইসিডি স্যার আইসিডি মারাত্মক এইচএসসি 3 মাস আগে শুরু করব 3 মাসে ফুল কোর্স শেষ করে দেব ঠিক আছে আইসিডি মারাত্মক পড়া স্যার ইয়েস স্যার কই দেখছো তুমি আইসিডি পড়া স্যার আমার স্যার একটা প্রশ্ন দিয়েছিলাম স্যার পরে স্যার সলভ করে দিয়েছে ঠিক আছে তাহলে রিপোর্ট বা